এশিয়া কাপের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস ব্যাট হাতে রীতিমতো যেন ঝড় তুলেছেন। হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তার 59 রানের ইনিংসটি ছিল চোখে পড়ার মতো। আবুধাবি আবু জাইদ স্টেডিয়ামে হংকং প্রথমে ব্যাট করে 143 রান তুলছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা বিশেষ করে তাসকিন, সাকিব এবং রিশাদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে তাদেরকে বেশি দূরে এগোতে দেননি। আর এরপর এলো লিটন শো। পারভেজ এবং তানজিন শুরুটা ভালো করলেও দ্রুত ফিরে যান, কিন্তু লিটন ছিলেন অবিচল। তাহিদ হৃদয়ের সঙ্গে তার 95 রানের জুটি জয়ের পথ সুগম করে দেয়, যেখানে লিটন দাস 39 বলে 59 রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন, যার মধ্যে ছিল 6টি চার ও একটি বিশাল ছক্কা। এই ছক্কাটি তাকে এনে দিয়েছে নতুন এক মাইল ফলক। অবিশ্বাস্য, এই একটি ছক্কার মধ্য দিয়ে তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে 77 ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন। এখন 111 ম্যাচ খেলে 78 ছক্কা নিয়ে টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর ব্যাটার লিটন দাস। এদিকে রিয়াদ 141 ম্যাচে 77 ছক্কা মেরেছিলেন। লিটন তাই সত্যিই এগিয়ে গেলেন। শুধু ছক্কার রেকর্ডেই নয়, আন্তর্জাতিক টি-20তেও রান সংগ্রাহকের তালিকাতেও লিটন এখন 2 নম্বরে। তিনি টপকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদকেও। এই দর্শক, সাব্বির রহমানের 80 রানের পর টি-20 ফরম্যাটে এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান করার দিক থেকেও লিটন এখন দ্বিতীয় স্থানে। লিটন এবং হৃদয়ের 95 রানের জুটিটি এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে সাকিব এবং সাব্বিরের 82 রানের জুটি ছিল শীর্ষে। এই তরুণ ক্রিকেটাররা বুঝিয়ে দিলেন তারা কতটা প্রতিভাবান। দারুণ শুরু হয়েছে বাংলাদেশের জন্য। লিটন দাসের এই বিধ্বংসী ফর্ম দলকে আরও আত্মবিশ্বাসী করবে সামনের ম্যাচগুলোতে। তার ব্যাটে এমন রান দেখার অপেক্ষায় আমরা।